আশা করা যায় আপনি যদি এই বাকি 11 মাস যদি এই ইবাদত গুলা করেন, ইনশাল্লাহ পরবর্তীতে যদি যে রমজানটা আছে আপনার সেই রমজানটা কি সার্থক হবে আশা করা যায়। তো আমি কিছু ইবাদতের কথা বলবো, এগুলা এই 11 মাস আপনাকে করতে হবে ইনশাআল্লাহ, নিয়ত করে ইনশাআল্লাহ আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। এক নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের আজকে কি এখন তো রমাদান মাস চলতেছে, ঠিক না? আর সন্ধ্যা শেষ রমাদান কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরে কি মাস, শাওয়াল মাস, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান সামা রমাদান ঈমান মান সামা রমাদানান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে কয়টা রোজা রাখলো, 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখলো মানে সারা বছর কেউ যদি রোজা রাখলে তার যে নেকি হবে, আপনি কয়টা রোজা রাখে একই নেকি অর্জন করলে, 36টা রোজা রেখে একই নেকি অর্জন করলে, মানে রমজানের 30টা, শাওয়ালের 6টা। বুঝতে পারছেন? হ্যাঁ, তো আমরা এই শাওয়াল মাসে কি 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে তাড়াতাড়ি রেখে ফেলবেন, কারণ আমি জানি না আমি কবে মারা যাব, ঠিক কিনা? এটা কেউ জানি না, আমি কেউ জানি না। আর দেরিতে রাখলে একটা সমস্যা কি, অলসতা চলে আসে। অনেক মানুষ আছে একদম কানাকানি করে রোজা রাখে, মানে হয়তো মাসের 23 বা 24 তারিখে শুরু করে। এটা অনেক সময় দেখা গেছে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তখন আপনার রোজা ছুটে যেতে পারেন। এটা আমার অনুরোধ থাকবে যে আপনারা ঈদের 1-2 দিন পরে কি রাখা স্টার্ট করবেন, আর টানা রাখার চেষ্টা করবেন। যদি পারেন ফ্যামিলির মানুষ যারা রাখছেন তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকেও রাখার জন্য বলবেন। তারপরে শাওয়াল মাস যখন শেষ হয়ে যাবে, সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করবেন, 2টা না হলে 1টা, সপ্তাহে হয়তো সোমবার না হলে বৃহস্পতিবার। অনুরোধ থাকবে 2টা রাখার চেষ্টা করবেন। আর যদি সেটাও না পারেন, অন্তত পক্ষে কি মাসে যে আইয়ামে বীজের রোজা আছে 13, 14, 15, মানে মোট কথা মাসে 3টা রোজা রাখার অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তো 1 নম্বর যে কাজটা সেটা হচ্ছে আমরা বাকি 11 মাস করব, সেটা হচ্ছে রোজা রাখবো, রোজা মিস দিব না, ঠিক আছে? এরকম কোন মাস যেন আপনার মানে এরকম না হয় যে আপনি রোজা রাখেন নাই, রাখবেন। তারপরে 2 নম্বর যেটা সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। আপনি বাকি 11 মাস এই একটা কাজ করেন অন্তত পক্ষে। মনে করেন যে ভাই আর ভালো লাগেন না, মানে মনে চায় না, অনেক মানুষ এটা অজুহাত দেয় যে ভাই আমি নামাজে মনোযোগ রাখতে পারি না, বা আমি নামাজে কি করি, যা কাজ করি বাজারে হাটে ঘাটে, ঠিক আছে, এগুলো নামাজে মনে হয়, এই জন্য অনেক মানুষ নামাজ পড়ে। ভাই এটা নামাজ ত্যাগ করার কোনো ইয়ে নাই তো, এটা কোনো অজুহাত না তো, এটা কোনো কারণ নাই। আপনার নামাজে মনোযোগ থাকুক বা না থাকুক, আপনার যত সমস্যাই থাকুক না কেন, মোট কথা নামাজ আপনাকে পড়তেই হবে। এই যে 5 ওয়াক্ত সালাতের যে ফরজ কয় রাকাত 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত, এই 17 রাকাত আপনাকে পড়তেই হবে, কোনো মাপ নাই, কোনো অজুহাত চলবে না। তো নিয়ত করেন যে ইনশাআল্লাহ, আর যদি নফল পারি ইনশাআল্লাহ পড়বো। 3 নম্বর যেটা সেটা হচ্ছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর কাজ কি, প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা হোক, 2 পৃষ্ঠা হোক, 5 পৃষ্ঠা হোক, 1 আয়াত হোক, 2 আয়াত হোক, যেটাই হোক না কেন, মোট কথা যেন আপনার কোনো দিন এরকম আপনি না যায়। মনে করেন কেউ একজন রাতে আপনারা জিজ্ঞেস করলো যে আকবর ভাই বা আব্দুল্লাহ ভাই আপনি কি আজকে কোরআন তেলাওয়াত করছেন কিনা, আপনার যাতে উত্তর হয় কি, হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করছি। 1 লাইন হলেও কোরআনটা খুলবেন, 1 লাইন হলেও কি করবেন, পড়বেন, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমি আপনাকে 1 পৃষ্ঠার কথা বলতেছি না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পড়েন, 1 লাইন কমসে কম 1 লাইন হলেও পড়বেন, কোরআনটা খুলবেন। কারণ আপনি যদি কোন হুজুর কইছে 1 লাইন পড়তে, আমি 1 লাইন পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ব্যাস 1 লাইন হয়ে গেছে না, আমি আপনার এটা বলি না। আপনি কোরআনটা খোলেন, কোরআনটা নিয়ে বসেন, বসে আপনি কি 1 আয়াত হলো 1 লাইন হলো পড়েন। বুঝতে পারছেন? তারপরে 4 নম্বর যেটা বলবো যে জিকির আজগার গুলা পড়া। জিকির আজগার গুলা বিশেষ করে মাসনুন যে দোয়া গুলা আছে, জিকির আজগার গুলা আছে, বাথরুমে প্রবেশ, বাথরুম থেকে বের হওয়ার, মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, বাজারে ঢুকলে কি দোয়া পড়তে হবে, ঠিক আছে? মানে মোট কথা যত মাসনুন দোয়া আছে এগুলো শিখবেন। যদি আরবিতে বলতে না পারেন বাংলাটা শিখেন, বাংলাতে বলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, জিকির আজগার গুলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কি আমরা পারি না? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরগুলো কি আমরা পারি না? আপনি এই জিকিরগুলো করেন ভাই, এগুলাতে তো আপনার কোনো ওযুও লাগতেছে না। এটা জিকির আজগারের জন্য ওযু করা এটা কোনো শর্ত না, এটা আপনি কি নাপাক অবস্থাও কি আপনি ওযু ছাড়াও কি আপনি করতে পারবেন, এটা কোনো কি নাই, সমস্যা নাই। এটা হচ্ছে 4 নম্বর বললাম। 5 নম্বর হচ্ছে যে ইলম অর্জন করা। আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি এই কাজগুলো করতে পারেন, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে পারেন, তারপর কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী ইলম অর্জন করবেন। আপনি সালাত নিয়ে একটু পড়াশোনা করেন যে সালাত কিভাবে পড়ে, আমি একটু দেখি, সালাতে কোন কাজগুলো ফরজ, কোন কাজগুলো মুস্তাহাব, কোন কাজগুলো রুকন, আমি একটু পড়ি। তারপর হজ কিভাবে করে, তারপর উমরা কিভাবে করে দেখি, যাকাত কিভাবে দেয়,
ধনীরা কি কি তার জন্য হইতে হলে, মানে ধনী হইতে হলে কি কি শর্ত লাগবে, জাকাত দিতে হলে তার জন্য কি কি বিধান আছে, আমি এগুলা পড়ি। আপনার সাধ্য অনুযায়ী এলেম অর্জন করেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে দান সদকা করা। আপনি দৈনিক কিছু হলো 1 টাকা হোক 2 টাকা হোক বা অন্তত পক্ষে সাপ্তাহিক হোক মাসিক হোক, মোট কথা আপনি কি কিছু দান করবেন, দান সদকা করবেন। আমি তো একটা হাদিস প্রায় সময় বলি, যেটা দান সদকা করতে আমরা অনেক সময় নিরুৎসাহিত হই কেন, আমি মনে করি দান সদকা করলে না তুই আমার টাকা কমে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন স্পষ্ট ভাবে যে দান সদকার দ্বারা কখনোই সম্পদ কমে না, আপনার সম্পদ বাড়বে। বুঝতে পারছেন? দান সদকা করতে কখনো কি করবেন না, কৃপণতা করবেন না। 7 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ভালো বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করবেন। এই 11 মাস চেষ্টা করবেন যে আপনার কোনো খারাপ বন্ধু যদি থাকে তাকে ডিলিট করবেন, দরকার নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এটা তো আমরা সবাই জানি, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মানুষদেরকে কিছু মানুষকে ছায়া দিবেন। কি করবেন? কিছু মানুষকে ছায়া দিবেন। এর ভিতরে একটা শ্রেণীর মানুষ হচ্ছে যে যারা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য কি করে, বন্ধুত্ব করে, ভালোবাসে, অন্য মুসলমানকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ঘৃণা করে। তো আপনার এই বন্ধু যদি আল্লাহর বিধান মানে, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী তাকে ভালোবাসেন, আর ওই বন্ধু যদি আল্লাহর বিধান না মানে, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ঘৃণা করেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। যে আমি তোমাকে ভালোবাসি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি তোমাকে ঘৃণাও করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে 8 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দাওয়াত দেওয়া। ইসলামের আপনার যদি সাধ্য অনুযায়ী আপনি যদি পারেন, হ্যাঁ, ইসলামের দিকে মানুষকে আহ্বান করবেন, সালাতের জন্য বলবেন। আপনি দোকানপাটে আছেন, আপনি সালাতে যাইতেছেন, একজন মানুষকে বলেন ভাই আসেন সালাতের জন্য আসেন। 1 সপ্তাহ 2 সপ্তাহ বলেন, 1 মাস বলেন, দেখবেন তার মধ্যে যদি লজ্জা শরম থাকে তাহলে সে একদিন কি আপনার সাথে যাবে। 9 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বিরত থাকবেন, সাধ্য অনুযায়ী গুনাহ থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন। তারপরে 10 নম্বর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে দোয়া করবেন। দোয়া করতে আমরা কার্পণ্য করবো না। 5 ওয়াক্ত সালাতের পরে বিশেষ করে জানবেন, এটা আলেমদের থেকে জেনে নেবেন যে কখন কখন দোয়া কবুল হয়। বিশেষ করে কি এই যে ইমাম সাহেব যখন কি মিম্বারে উঠে, তখন কি আপনি ইচ্ছা করলে মনে মনে দোয়া করতে পারেন, তখন দোয়া কবুলের সময়, তখন কি দোয়া কবুলের সময়। তারপরে আজান এবং ইকামতের মাঝখানে কি দোয়া কবুলের সময়। আসরের সালাতের পর শুক্রবার দিন, এটা কি দোয়া কবুলের সময়। তাহাজ্জুদের সময়, এটা দোয়া, পুরা রাত্রি দোয়া কবুলের সময়। আপনি ঘুম থেকে উঠছেন, এটা পুরা রাত্রি, এটা দোয়া কবুলের সময়। আপনি যা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেবেন। এই জন্য নিজের জন্য দোয়া করবেন, সমাজের জন্য দোয়া করবেন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর দোয়া করবেন, যেখানে যেখানে মুসলমানরা আজকে লাঞ্ছিত নির্যাতিত তাদের জন্য দোয়া করবেন, জালেমদের জন্য দোয়া করবেন। এটাও কি দোয়া না? এটাও দোয়া, যে যাতে সে তার অনিষ্ট থেকে যাতে মুসলমানরা কি থাকে, নিরাপদ থাকে। এর জন্য তাকে কি করবেন? হেদায়েতের দোয়া করবেন, হেদায়েত না থাকলে তার জন্য কি করবেন? বদদোয়া করবেন।